আজ 14ই জুন 2025। দাঁড়িয়ে আছি মোরেন ক্যাম্পে। সকালবেলার রোদ ঝলমলে পরিবেশটা খুব সুন্দর লাগছে। মোরেন ক্যাম্পসাইট, গ্লেসিয়ারের ওপর অবস্থিত এই ক্যাম্পসাইটটি ভারী সুন্দর। সামনেই বরফ আর দুয়ে পানপাতিয়া আইস ফিল্ড। আজ 14ই জুন 2025। মোরেন ক্যাম্প ছেড়ে আমরা আজ চলেছি পার্বতী গালি বেস ক্যাম্পে। এখান থেকে দূরত্ব 7-8 কিলোমিটার হবে। সবাই বেশ চনমনে আছি। প্রথমেই গ্লেসিয়ারের ওপর দিয়ে সকলে উঠে আসছি। টনি উঠে এলো, সৌমদা এলো, রাওয়াতজি, রবি, প্রসাদদা, গার্গী, দেবুদা, মুকেশজি, প্রণজিৎদা, সপ্তর্ণব, সুব্রতবাবু, সবাই চলে এসেছি। সন্দীপ, প্রদ্যুৎদা, সবার শেষে আসছেন পরিতোষদা। আমরা চলেছি পার্বতী গালি বেস ক্যাম্পে। সামনেই দেখতে পাচ্ছি পানপাতিয়া আইস ফিল্ড। আমরা মোরেন ক্যাম্প ছেড়ে গ্লেসিয়ারের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই ভয়ানক ক্রিভার্স বা বরফের ফাটল। একটু আগেই হরকাতে বেঁচেছি খুব জোর। অতি সাবধানে আমরা চলেছি। পুরোটাই গ্লেসিয়ার। একেই বলে এক্সপিডিশন। গ্লেসিয়াল পুল আর পুরো বরফের চট্টানের ওপর দিয়ে একে একে হেঁটে চলেছে। আমাদের টিম হেঁটে চলেছে এক রিজের উপর দিয়ে। ডান দিকে দেখতে পাচ্ছি গ্লেসিয়ারটা ওপেন হয়ে আছে, আর বাঁদিকে পুরো পাথরে ঢাকা। এই রিজের উপর দিয়েই আমরা হেঁটে চলেছি এবং সামনে পানপাতিয়া আইস ফিল্ড দেখা যাচ্ছে। কি সংকীর্ণ একটা রিজ। গ্লেসিয়ারটা দুদিকেই ঢালু হয়ে অনেকটা নেমে গেছে। মাঝে মাত্র ফুট 2 চলার রাস্তা। এই পথ দিয়েই চলেছেন আমাদের বন্ধুরা, পোর্টার, কুক, গাইড সবাই। চলেছি পার্বতী গালির পথে। দেখলেই বোঝা যাচ্ছে জায়গাটি কি ভয়ানক। উঠতে হবে এর ওপর দিয়ে। পোর্টার ভাইরা যাচ্ছে এই ভারী লাগেজ নিয়ে, উঠবে এরপর। ভিডিও তোলার জন্য বকা খেতে পারি, তবুও এগুলোকে তো আর ছেড়ে যাওয়া যায় না। পুরো রুটের যাচ্ছে তাই অবস্থা। সঠিক পথ খুঁজে পাওয়াই মুশকিল। পোর্টাররা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু গিয়ে পথ খুঁজে পাচ্ছে না। তাই গাইড বিনোদ ভাই বললো ওদেরকে ফিরে আসতে। আমাদেরকে যেতে হবে এই রাস্তা দিয়ে। দেখা যাক পথ খুঁজে পাই কিনা। চলেছি পার্বতী গালির পথে। उधर जाओ, देख लो, उधर पैर के निशान दिख रहे हैं, यहाँ आँख बंद हो रखे हैं। उधर जाओ साइड से।
চলো ঠিক আছে, সাকসেসফুলি চলে এসেছি। ভালো করে কথাই বলতে পারছি না, হাঁপিয়ে হাঁপিয়ে কোনো রকমে এই ভয়ঙ্কর জোনটা আমি পার করেছি। বন্ধুরা এবার একে একে পার করছে, আমি চলে যাব গাইড বিনোদ ভাইয়ের সাথে। প্রচণ্ড আনস্টেবল, টলমলো পায়ে আমাদের চলতে হচ্ছে, ভয়ানক পথ। দেখি এগিয়ে চলি। বলে বোঝানো যাবে না কি ভয়ানক পথ ছিল, এখনো রয়েছে। আমরা পথ করে করে এগিয়ে চলেছি পার্বতীকালী বেস ক্যাম্পের পথে। একটু বিশ্রাম, সবাই হাঁপিয়ে পড়েছি। আমরা পার্বতীকালীর কাছাকাছি চলেই এসেছি প্রায়। পানপাতিয়া আইস ফিল্ড দেখতে পাচ্ছি এবং সেখান থেকে নেমে আসা গ্লেসিয়ারটাকেও দেখতে পাচ্ছি, আর পার্বতী পিকের মাথাটা একটুখানি দেখা যাচ্ছে। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি আজকে। আমরা গ্লেসিয়ারের সামনে একদম চলে এসেছি, পার্বতী গ্লেসিয়ার। আমরা এই গ্লেসিয়ারটা টপকে উঠে আজকে পার্বতীকালী বেস ক্যাম্পে গিয়ে থামবো। ওয়েদার ভালো আছে, দেখা যাক। আমরা চলে এসেছি পার্বতী গ্লেসিয়ারের সামনে। এই গ্লেসিয়ারের উপরে খানিকটা উঠবো, উঠে পার্বতীকালী বেস ক্যাম্পে আজকে আমাদের টেন্ট পড়বে। ওয়েদার আপাতত বেশ ভালোই আছে। লাফিয়ে লাফিয়ে পার হয়ে যাচ্ছে, গাইড পার হয়ে গেল, একে একে আমরাও যাব। एक साथ दोनों ने क्रॉस कर लिया। আমাদের আজকে গন্তব্য পার্বতীকালী বেস ক্যাম্প, দূরে দেখাই যাচ্ছে। এই জায়গায় প্রসাদ দা এগিয়ে আসছে। আমরা দাঁড়িয়ে আছি একদম পানপাতিয়া আইস ফিল্ডের কাছাকাছি। আমরা পুরো বরফের উপর, একটা গ্লেসিয়ারের উপর দাঁড়িয়ে আছি। হার্ড আইস, ভীষণ শক্ত। আমরা একটা ছোট্ট নালা লাফিয়ে পার করলাম সবাই। তারপর আস্তে আস্তে এই পথ দিয়ে এগিয়ে যাবো, সে যে পথে সকলে যাচ্ছে দেখাই যাচ্ছে। এই পথ দিয়ে সোজা উঠে যাবো আজকে ওই দিকে যে রিচটা আমরা দেখতে পাচ্ছি, কালো রিচটা, ওখানে আজকে আমাদের তাঁবু খাটানো। বেশ চড়াই এক গ্লেসিয়ার দিয়ে আমরা উপরে উঠে চলেছি। অনেকটা নিচে থেকে বাকিরা উঠে আসছে, আমাদের পোর্টাররা। একটা ক্রিভার্স দেখতে পাচ্ছি, বেশ ভয়ঙ্কর, অনেকটা গভীর, নিচে জল রয়েছে, অনেকটা গভীর। এই ক্রিভার্সটা পার করে চলে যাব এক্ষুনি লাফিয়ে। আমরা পানপাতিয়ার একটা বিশাল বড় আইস ফিল্ডের ওপরে রয়েছি। সামনে দেখতে পাচ্ছি একটা ক্রিভার্সটা খুব বেশি বড় না হলেও বেশ গভীর। আমরা লাফিয়ে পার হয়ে গেলাম। এরকম আরও কয়েকটা ক্রিভার্স পার আগেও হয়েছি, তাই এটা একটু ভিডিও নিলাম, কারণ এটাতে দাঁড়ানো যাচ্ছে বলেই।
ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি পানপাতিয়া কল এক্সপিডিশনে। চলুন, দেখাই যাচ্ছে কি ভয়ানক চড়াই, বোল্ডার জোন পুরোটাই। অনেকটা উঁচুতে একদম এই জায়গাটা করে পার্বতী গালি বেস ক্যাম্প, যেখানে আমরা আজকে টেন্ট পিচ করব। তার আগে এই চড়াইটা চড়তে কতক্ষণ লাগবে জানি না। পানপাতিয়া আইস ফিল্ড। দীর্ঘ এক প্রাণান্তকর চড়াই আমরা পার করেছি। কল্পনা করা যাবে না যে কী চড়াই। 70-75 ডিগ্রি ঢাল তো হবেই, পা রাখতেও ভয় পাচ্ছিল। যাই হোক, সেই সব টপকেছি, পরমেশ্বরের অসীম কৃপা টপকে আমরা চলেছি আমাদের ক্যাম্প সাইটের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হলুদ রঙের ক্যাম্প, সেখানেই আমরা পৌঁছাবো। আর বেশি বাকি নেই, এসে গেছি। সবাই ভালো আছি, চলেছি পানপাতিয়া কল ট্রেকে। এই নিচে থেকে সোজা এই ঢাল বরাবর এসে এখানে নদী পার করে এখানে এই ছোট্ট গ্লেসিয়ার জোনটা টপকে এই চড়াই দিয়ে সোজা ওপরে উঠে এসেছি আমরা। তারপরেই এই একটা রিজ, এদিকে তীব্র ঢাল, এদিকেও তীব্র ঢাল। এই রাস্তা দিয়ে সোজা আমরা চলেছি পার্বতী গালি বেস ক্যাম্পের দিকে। পার্বতী গালি বেস ক্যাম্পে আমাদের টেন্ট খাটানো হচ্ছে। এখনও গিয়ে পৌঁছায়নি, সবাই আস্তে আস্তে যাচ্ছে এক ভয়ানক রিজ ধরে। দারুণ একটা জায়গা, সত্যি অপূর্ব সুন্দর। গ্লেসিয়ারের মধ্যে দিয়ে বয়ে আসা ঝর্ণা, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর এই রিজ ধরে এগিয়ে আসছে বন্ধুরা। আমি এসেছি একটু আগে, একটু সমতল মতো জায়গা পেয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি। আমাদের গাইড আমিন রাওয়াতজি। পার্বতী গালি বেস ক্যাম্পে আমাদের ক্যাম্প, সব টেন্ট খাটানোর জায়গায় নেই প্রায়। কোনো রকমে ম্যানেজ করে একটু জায়গা করে টেন্ট খাটানো হচ্ছে।